বাইরে বের হবে, ddx অফ y স্কয়ার হবে, আর এটা তো শূন্য। এগুলা a b গুলা কনস্ট্যান্ট বাইরে বের হবে। এইটা কত হবে অর্কাসিস? এটা হচ্ছে 1 1, কিন্তু 2x হবে। এটা 1 বাই b স্কয়ার, এটা কত হবে? 1 বাই y স্কয়ার dy 2y ইনটু dy dx। 2y কি করে হলো বুঝিয়ে দাও, আমি পারবো না বুঝাতে। 2x বাই a স্কয়ার ইকুয়াল টু 2y বাই b স্কয়ার ইকুয়াল টু dy dx। এটা কেটে গেল। এবার তাহলে এটাকে নিয়ে চলে আসে এদিকে, x বাই y আর b স্কয়ারটা দিকে তুলে দিচ্ছি, b স্কয়ার বাই a স্কয়ার। y উপরে গুণন ছিল, ভাজক করে নিয়ে এলাম, b স্কয়ারটা নিচে ভাজক ছিল, গুণন করে চলে গেল। এটা তো আমার উত্তর নয়, আমাকে b স্কয়ার বাই a স্কয়ার এটা আবার ddx করি। ddx করলে কি হবে? d2y বাই dx তো চাইছে তো, আর ঠিক আছে। তো এটা মানে হচ্ছে আমার dy dx। এটা রেখে দিলাম, পরে কাজে লাগবে। আবার ddx করছি, এখানেও ddx করছি। বাদিকটা কি হচ্ছে? বাদিকটা কি হচ্ছে? ddx অফ u বাই v। সূত্র প্রয়োগ করলে কি হবে অর্কাসিস? u বাই v হচ্ছে তলায় b y স্কয়ার স্কয়ার, y স্কয়ার তাহলে y কে শুধু হ্যাঁ y ইনটু ddx অফ x x, তারপরে প্লাস না মাইনাস? মাইনাস মাইনাস x ইনটু ddx অফ y ddx অফ y, তাহলে dy dx। আর ডান দিকটা কত হবে? ডান দিকটা কত হবে? d2y by dx2 অর্কাসিস কি বলছে? ওটাই হবে d2y বাই dx2। এবার b স্কয়ার বাই a স্কয়ার d ddx অফ x কত হয়? হ্যাঁ এক 1। আর স্যার এক জিনিস বারবার জিনিস জব বাবা ওটা বিরক্ত না। এবার dy dx, এটা dy dx, ওটাতে বিরক্ত হবে না, ওটা তো ভালোর জন্য। আমি যদি কোনো টেস্ট করি তো মানে কনফিডেন্সটা তো আসবে। স্যার রোজ রোজ এই টেপটারে কি বললি এখানে? এখানে ddx অফ x স্কয়ার কি বললি? না ddx অফ y আমি বুঝে গেছি, ওই পাওয়ারটা সামনে চলে এসেছে dd 2 ddx অফ y এটা মানে কোন 2y সূত্রে হয়েছে? তো ddx অফ y দিই হয়েছে। বাট আরে y স্কয়ারের পাওয়ারটা সামনে চলে Y আসবে, ওটা- তাহলে 2 ddx অফ y x to the power n ও আচ্ছা তুই তাহলে তুই বলতেই পারছিস না, তাহলে তোকে জিজ্ঞাসা করলে খেপে হয়ে যাচ্ছিস সব কিছু ddx অফ x টু দি পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, এই সূত্র দিয়ে এটা হয়েছে। কোথায়? এই কোথায়? এই যে এইখানে, এখান থেকে এখানে হয়েছে। এটা বেলা আলাদা হয়ে গেছে, Chain rule। এটা চেন রুলে চলে গেছে। ddx অফ y স্কয়ার, ddx অফ y স্কয়ার কি যে b dy অফ y স্কয়ার ইনটু dy dx সমান 2y ইনটু dy dx। তাহলে লব থাকবে উপরে আচ্ছা ঠিক আছে। এবার x, এই যে dy dx এর মানটা যে এখানে বের করে বক্সের মধ্যে রেখে দিয়েছি, সেটা এখানে বসাই b স্কয়ার বাই a স্কয়ার ইনটু x বাই y, আর নিচে কত? y স্কয়ার ইকুয়াল টু d2y বাই dx2। b স্কয়ার বাই a স্কয়ার, উপরে যদি ভগ্নাংশে বিয়োগ করার কথা ভাবি, লসাগু কত হবে? বলো a স্কয়ার y লসাগু হবে। a স্কয়ার y লসাগু হবে না? তাহলে a স্কয়ার y এর সঙ্গে y গুণ করলে কত হবে? a স্কয়ার y স্কয়ার মাইনাস x স্কয়ার b স্কয়ার, আর নিচে তো y স্কয়ার আগে থেকে ছিল, y স্কয়ার বসালাম, d2y বাই dx2 b স্কয়ার বাই a স্কয়ার। এবার এই যে মানটা আছে, এই মানটা আমার এখান থেকে দেখো, যদি এখানে হরের লসাগু কত হবে? a স্কয়ার ইনটু b স্কয়ার, a স্কয়ার ইনটু b স্কয়ার দিয়ে প্রত্যেকটা পদকে গুণ করি, b স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার ইনটু b স্কয়ার হবে কিনা? a স্কয়ার b স্কয়ার দিয়ে যদি গুণ করি, এখানে a স্কয়ার b স্কয়ার দিয়ে গুণ করে a স্কয়ারটা কেটে গিয়ে b স্কয়ার x স্কয়ার হবে, এখানে a স্কয়ার y স্কয়ার হবে। তাহলে এবার এই যে এই অংশটা আছে a স্কয়ার y স্কয়ার x স্কয়ার b স্কয়ার এখানে আছে, তো মাইনাস একটা কমন নেওয়ার ব্যাপার আছে। আর একবার বোঝাবে মাইনাসটা কমন a নিচ্ছি, স্কয়ার b স্কয়ার টিপ করে হলে একবার বোঝাবে
লসাগু করে বাই এ স্কয়ার প্লাস বি বি স্কোয়ার স্কয়ার বুঝাচ্ছি বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে মাইনাসটা কমন নিলাম ঠিক আছে এখানে এ স্কোয়ার ওয়াই কিউব ইকুয়াল টু ডি টু ওয়াই বাই ডি এক্স টু তার মানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এটার মান হচ্ছে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই কিউব ইন্টু ডি টু ওয়াই বাই ডি এক্স টু এ স্কোয়ারটা কেটে যাচ্ছে তাহলে উত্তর আমার দাঁড়াচ্ছে মাইনাস বি টু দি পাওয়ার ফোর বাই ওয়াই কিউব এটা উত্তরটা দেখ এটা মিলল কিনা ইকুয়াল টু ডি টু ওয়াই বাই ডি এক্স হুম এটা অ্যান্সার এখানে এটাতে কিছুই নয় আমি তো এই অংশটাতে স্যার একটা ইয়ে লেখেননি এ স্কয়ারটা লেখেননি নিচে উত্তরে হ্যাঁ এটা স্কোয়ার আছে আমার এখানে কিছুই করিনি এ স্কোয়ার আর বি স্কোয়ার লসাগু তো এ স্কোয়ার ইনটু বি স্কোয়ার একে গুণ করব একে গুণ ও করব আচ্ছা ওইটাই কল করছে ঠিক আছে সমস্যা নেক্সট পরের অঙ্ক বলো পরের টপিক ওই যে বইতে একটা অঙ্ক কি এই যে ওইদিকে পাতা উল্টা তোর খাতা উল্টা এখানে এই অঙ্কটাও হয়নি এটা কোথা থেকে করেছি ওই অঙ্কটা হ্যাঁ ওই অঙ্কটা বলো কি আছে কোশ্চেনটা বলো 3 y equal to 7-3 নম্বর given y equal to a cos theta a cos theta x equal to b sin theta and x equal to a equal to b sin theta হ্যাঁ b b sin theta find d2y by dx2 এই তো দেখো কি করে করছি আমি যদি এটাকে এইভাবে করি y by a equal to cos theta এটাকে নিচে নামালাম তাহলে y square by a square equal to cos square theta একই রকম ভাবে x square by b square এটা সমান কত sin square theta হবে না এখানে a না b আছে y এর সঙ্গে a আছে এটা sin square theta অতএব এটা যদি 1 নম্বর দিয়ে এটাকে যদি 2 নম্বর দিয়ে 1 plus 2 gives 1 plus 2 gives এক আর দুই যোগ করে কি দেবে y square by a square plus x square by b square equal to এক লিখতেই পারি একবার হ্যাঁ স্টেপ ডাউন করে লেখাই যেতে পারে ইকুয়াল টু 1 হয়ে গেল এবার এই অঙ্কটা কি হয়ে গেল এই রকমটাই করে হয়ে গেল the 1 by a square into 2y dy dx plus 1 by a square into 2x equal to 0 কি করলাম এখানে ওর কাছে সূত্র প্রয়োগ করলাম 2y dy dx আর বলো 1 বাই a প্রত্যেকটা পদকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম আমি এখানে যে স্টেপটা দেখিয়েছি এখানে দেখাইনি মনে মনে করে দিলাম একবারে মনে মনে ddx চাপিয়ে রেজাল্ট লিখে দিলাম মানে এইখান থেকে আমি এই স্টেপে মাঝখানে দুটো স্টেপ না দেখে এখান থেকে এখানে চলে এসেছি এভাবে করলে বড় হবে না আচ্ছা এবার dy dx টা কত হবে -2x b স্কয়ার এটা তো ওইদিকে চলে গেলে হবে আবার এই অংশটা যখন ওইদিকে যাবে a স্কয়ারটা উপরে উঠে যাবে আর নিচে কে নামবে 2y নামবে 2y তার 2 টা কেটে যাবে তাহলে dy dx এটা দাঁড়াচ্ছে কত মাইনাস এখানে মাইনাস আছে মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার ইনটু x বাই y এই পর্যন্ত কোনো সমস্যা আছে স্যার 1 বাই b স্কয়ার ইনটু 2x হয়ে গেল ও আচ্ছা এটা ওদিকে চলে গেছে প্রথমে নিয়ে চলে গেলাম তারপরে এটাকে নিচে নামালাম ঠিক আছে একটু স্টেপ জাম্প করছি এখানে ঠিক আছে আগে বুঝো এদিকে হ্যাঁ ঠিক আছে এবার কি করব আমাকে d2y বাই dx2 বার করতে হবে এই যে অঙ্কটা এটা তো এই রকম দাঁড়ালো এই রকম এই স্টেপ পেলাম এই বক্সটা পেয়েছি এদিকে এই বক্সটা পেয়েছি এরপরে কি করেছি আবার ddx টা পেয়েছি হ্যাঁ আমার তো এটা হয়ে গেছে তাহলে এটাকে ddx করলে কত হবে d2y বাই dx2 মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার এবার এটাকে ddx করলে কি হবে নিচে কত y স্কয়ার তারপরে উপরে dx অফ x by y x বাই y u বাই v সূত্র এই যে ও আচ্ছা আচ্ছা এই অংশটা আবার করছি তাহলে y দিয়ে গুণ y ইনটু 1 হ্যাঁ 1
মাইনাস x ইন্টু dy dx ইকুয়াল টু কত? ইকুয়াল টু কিছু নয়, এটাই। এরপরে কি করব? আমাদের এটা মুক্ত বইতে নেই, এখানে ইকুয়াল টু এখানে হবে, মাঝখানে ইকুয়াল টু দিন, এখানে ইকুয়াল টু হবে মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার, এখানে y মাইনাস x dy dx এর মান কত? এই যে এখানটা, এই যে dy dx এখানে বসাতে হবে, বসালে কি হবে? মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার ইনটু x বাই বাই y by y square b2y by dx2 equal to minus a square by b square। হ্যাঁ, এবার উপরে ভগ্নাংশে যদি যোগ করি এতে দ্বারা y প্লাস কত হচ্ছে a স্কয়ার x স্কয়ার বাই b স্কয়ার y স্কয়ার বাই y স্কয়ার। y স্কয়ারটা এখানে রেখে দিই, এটাকে বন্ধনী করে দিই, একটা অসুবিধা হলো নাকি? বুঝে কথা বলো, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, হ্যাঁ বুঝতে পেরেছি। এটা ভগ্নাংশে যোগ করবো, করলে কত হবে? কত হবে? b স্কয়ার y কিউব প্লাস a স্কয়ার x স্কয়ার হোল y b স্কয়ার y b স্কয়ার y কিউব। y কিউব কেন হবে? এটা ভুল বলছি, এটা তো y আছে, তাহলে এখানে একটা y হবে। এবার বলো, b স্কয়ার y স্কয়ার প্লাস a স্কয়ার x স্কয়ার b হোল স্কয়ার y y স্কয়ার প্লাস a স্কয়ার x স্কয়ার a স্কয়ার x স্কয়ার হোল y b স্কয়ার y b স্কয়ার y। y, ঠিক আছে। এবার এই অংশটার জন্য কত লেখা যাবে? এই অংশটার জন্য কত লেখা যাবে? আমার এখান থেকে জন্ম নেবে, যদি ওখান থেকে জন্ম নাই দিস, এদিকে দেখ, y স্কয়ার b স্কয়ার y বাই dx স্কয়ার ইকুয়াল টু মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার ইনটু y স্কয়ার, আর এখানে আমার কত আছে? b স্কয়ার y আছে। আমি যদি একটা কাজ করি, এর ভেতর থেকে a স্কয়ার ইনটু b স্কয়ার কমন নেই, তাহলে এখানে কি হবে? y স্কয়ার বাই a স্কয়ার প্লাস x স্কয়ার বাই b স্কয়ার হবে। দেখো, যদি আমি এই অংশটা থেকে a স্কয়ার ইনটু b স্কয়ার কমন নিই, আমি যেটা এখানে এই যে মানে এই যে কাজটা করেছি ওটা এখন না করে এইরকম করলাম, এই উপরের অংশটা থেকে a স্কয়ার ইনটু b স্কয়ার কমন নেব, কমন নিলাম, আচ্ছা নিলাম নিলাম, কমন নিলে পরে কি হবে? মানে এইটা বাই বাই হয়ে চলে গেল। হ্যাঁ, তাহলে b স্কয়ার কমন নিয়ে নিয়েছি, আবার a স্কয়ার, তাহলে a স্কয়ার কমন, a স্কয়ার দিয়ে ভাগ করে দিয়েছি, কারণ এটা দিয়ে গুণ করলে তো উপরটা ফ্রি পেতে হবে। এটা করলাম কেন? কারণ এইটার মান কত? 1, এই যে উপরে y স্কয়ার বাই a স্কয়ার x স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু 1। এইভাবে করা যেতে পারে, অথবা এই অংশটাকে a স্কয়ার b স্কয়ার লসাগু দিয়ে যেরকম করেছে ওদিকে ওরকম করে এখানে মানটা বসাতে দিতে পারে। তাহলে এখানে b স্কয়ারটা কেটে যাবে, আর কিছু কাটবে না, মাইনাস a টু দি পাওয়ার 4 বাই b কিউব না b স্কয়ার y কিউব, আর এখানে কত? 1, a টু দি পাওয়ার 4 হলো a টু দি পাওয়ার 4 বাই b স্কয়ার। উত্তরটা এইভাবে নেই, এত কি আছে? সেক দিয়ে উত্তর আছে, ওরা এগুলোকে রেখে দিয়েছে, তাই জন্য এভাবে করলাম। উত্তরটা s বাই b স্কয়ার sec কিউব থিটা হচ্ছে, sec কিউব থিটা তো। হ্যাঁ। এবার এখানে মান বসিয়ে দেই, জানি, বুঝতে পেরেছি। y এর জায়গায় ওখানে যদি হ্যাঁ এবার মান মানটা যদি বসিয়ে দিই, আমার এইটা উত্তর, কারণ এই টাইপেরই অঙ্ক এটা তো, এটা উত্তর এটা। এবার এটা উত্তর যদি পছন্দ না করে তখন আমরা কি করব? a টু দি পাওয়ার 4 বাই y কিউব মানে y কিউব যেটা আছে, না এখানে y y মানে a কত? কিউব cos কিউব থিটা, a কিউব cos কিউব থিটা। cos কিউব থিটা। এবার পরে কি এটা কাটবে? এটা কেটে গিয়ে এখানে a হলো, তার মানে মাইনাস a বাই b স্কয়ার, sec স্কয়ার sec কিউব থিটা। এটা sec কিউব থিটা। কিন্তু এটা ছোট হবে না? ওটা হয়েছে হ্যাঁ, দেখেন এই থিটা সাপেক্ষে মানে ডিফারেন্সিয়েট করেছি দু পাশটাকে। dy d থিটা করেছি, d থিটা করেছি, সেটা হলো, হ্যাঁ তার থেকে সহজ হয়েছে। হ্যাঁ এটা প্রত্যেকটাই করব,
অল্টারনেটিভ মেথডটা সহজ আছে, ALTER অল্টারনেটিভ, NATIV অল্টারনেটিভ মেথড, ওটা তুলনামূলক সহজ হবে। কি y ইকুয়াল টু a cos থিটা আছে অ্যান্ড x ইকুয়াল টু b sin থিটা আছে, dx d থিটা, dx d থিটা মানে কত, b cos থিটা, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি। এদিকে dy d থিটা কত, মাইনাস a sin থিটা। আচ্ছা উই নো dy dx, dy dx মানে dy d থিটা বাই dx d থিটা। এবার dy d থিটা মানে কত, মাইনাস a sin থিটা বাই b cos থিটা। তার মানে dy dx টা কত দাঁড়াচ্ছে, মাইনাস a বাই b tan থিটা। আমার তো d2y বাই dx2 বলেছে, হ্যাঁ d2y বাই dx আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, a বাই b এখানে d dx অফ tan থিটা। এটা তো কাজ হবে না, তাহলে কি করতে হবে, a বাই b এটাকে d চেঞ্জ হয়ে যাব, d d থিটা অফ tan থিটা ইনটু d থিটা dx, a বাই b d d থিটা অফ tan থিটা কত হয় আকাশিস, ddx of tan x মানে ওটা sec x, sec square x, sec স্কয়ার sec x square x। আর d থিটা dx মানে 1 বাই dx d থিটা। তাহলে এটা ভাগ চিহ্ন, গুণ চিহ্ন উল্টাতে উপরে চলে যাবে, মাইনাস a বাই b sec স্কয়ার থিটা। এবার এই মানটা কত, dx d থিটা কোথায় বের করে রাখা হয়েছে, এইখানে, এটা b cos থিটা। cos থিটা। তাহলে মাইনাস এই cos থিটার উপরে sec থিটা হয়ে উঠবে, তাহলে এটা sec কিউব থিটা আর b আর b তে b স্কয়ার। এটা অ্যানসার। এটা তুলনামূলক সহজ হলো, ওটার থেকে অনেক সহজ। শর্টে ঢুকবো, হুম, শর্টে ঢুকবো, শর্ট অ্যান্সার করবো। যারা এটা করে নাকি একটু আপনার কাছে বসি করে দাও মডেল অ্যাক্টিভিটি না, প্রজেক্ট দিয়ে দিয়েছে, দেখ মডেল না, অ্যাক্টিভিটি না। দিয়েছে, প্রজেক্ট দিয়েছে। ওইটা আবার আলাদা করে করতে হবে না। আচ্ছা নেক্সট, এটা কত দাগের বলছিস, শর্টের এক, শর্টের একের এক, শর্ট অ্যান্সার টাইপের একের এক, শর্ট অ্যান্সার টাইম এসে কিউ। এস এ কিউ, একের দাগের 1 নম্বর। এটা গিভেন fx, হ্যাঁ এদিকে আকাশে দেখো, হ্যাঁ। গিভেন fx ইকুয়াল টু 1 বাই x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। এটা যদি আমি f ডাবল ড্যাশ x বের করতে বলেছে, যদি এখানে আমি e বাই b সূত্র প্রয়োগ করতে চাই, কঠিন হবে। তো কঠিনটা না করে যদি এরকম ভাবে চিন্তা করা হয়, নিচেরটাকে ফ্যাক্টর করলে কত, x minus 3 x minus 3 into x minus 2 হয়। এটা তো বুঝতে পারছি, এটা তো বুঝতে পারছিস। হ্যাঁ দেখছিস কোথায়, বুঝবি যে হ্যাঁ। এদিকে দেখো, এটা যদি আমি এভাবে লিখি 1 বাই x minus 3 মাইনাস 1 বাই x minus 2, দেখো তো লেখা যাবে কিনা। করতে পারে। এটা ভগ্নাংশে বিয়োগ করলে লসাগু তো হ্যাঁ, হয়, হয়ে যাবে। এই দুটো গুণফল লসাগু হয়ে যাবে, এটা উপরে উঠে যাবে x minus 2 হয়ে, আর এইটা এখানে যাবে কত, মাইনাস x প্লাস 3 হয়ে যাবে। তাহলে x টা কেটে যাবে, এখানে মাইনাস 2 আর প্লাস 3 সরল করলে 1, এটা উপরেরটাই হবে। ঢুকলো মাথায়? হ্যাঁ মাইনাস করলে হবে। আমি তো মাইনাসই করে রেখেছি। হ্যাঁ এটা কাজ করলে হবে। এইটা ভগ্নাংশে বিয়োগ করে উপরটা পাবো তো, না করে দেখাবো। পাবেন পাবেন। এইবার f ড্যাশ x, f ড্যাশ x যখন করব, এখানে d dx এখানে যা পাবো 1 বাই x মাইনাস 3, এখানে d dx টা পাবো 1 বাই x মাইনাস 2। এবার এই অংশটা কত হবে, f ড্যাশ x, এই অংশটা কত হবে, বলে চেন রুলে যেতে হবে। হ্যাঁ এটা মানে কোন 1 বাই x। দাঁড়া, কোন সূত্র দিয়ে যাবো এটা, ddx of 1 by x হবে এটা, x ই হবে। d dx of 1 by x to the power n সমান মাইনাস n বাই x to the power n প্লাস 1। চলো এটা মুখস্থ করে আগে। না এনটা পাচ্ছেন কোথায়? n এক, এখানে n টা 1 হবে, এটা পরে হবে, এটা পরে পরে পাওয়া যাবে। এইটা তুই আগে মুখস্থ করে আগে। ওটা মুখস্থ আছে। বাস, এবার যদি এরকম এরকম থাকে d dx of
1/x, এটা হবে -1/x স্কয়ার হবে। মানে এই যে এখানে x এর মাথায় কিছু নেই মানে 1 আছে, কোনো সংখ্যা নেই মানে 1 আছে তো। সে আছে না, ওইটাই কাজে লাগিয়ে যে হবে সেটা বুঝলি। এটা ওটা চেঞ্জ ওই হয়ে ফর্মে যাবে, আছে 1/x এটা ফর্মে চেঞ্জ আছে। হয়ে যাবে আর ddx কোনো form দেখতে 3 পাচ্ছিস? 1/x - 3 ইনটু ddx of x - 3, এরকম তো করেছি আমরা। এটা চেঞ্জ হয়ে গেলাম একই রকম। মাইনাস 0 পাঁচটা। এবার এদিকটা বল, এদিকটা কত? dd 1 minus dd of x - 2 2 of 1/x 2 আর ddx of 1 ddx of x minus 2। এই জায়গাটা কি মাথায় ঢুকছে? হ্যাঁ এটা না বুঝলাম, কিন্তু ওইটাই মানে হবে বা ওইটা এবার এইটুকুর জন্য কত হবে এটা বল। ddx of 1/x মানে -1/x স্কয়ার, তাহলে এইটুকুর জন্য কত হবে? -1/x স্কয়ার মানে x minus 3 হোল স্কয়ার। ব্যাস এটাই হবে। আর এইটার জন্য কত হবে? একই প্লাস হবে, হ্যাঁ, প্লাস হয়ে যাবে প্লাস। 1 - 0, ও শুধু 1 লিখলেও হবে, লিখতেই হবে না, একই তো হবে। শুধু 1 লিখলেই হবে। আর 1 - 0 এই x এর জন্য 1 আর 3 এর জন্য 0 আর মাইনাস। এবার এই দিকটা বলো বুদ্ধি করে। ওটা প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। এটা প্লাস করে দেবো, হ্যাঁ পরেই করবো না। এখানে এখানে উপরে কত? -1 হবে। -1/x minus 2 এর হোল স্কয়ার। আর ডান দিকে কত? 1 minus 0। 1 - 0। এবার f ডাবল ড্যাশ x, f ডাবল ড্যাশ x সমান এখানে তো মাইনাস ddx of 1/x - 3 হোল স্কয়ার। আর যেটা মাইনাস মানে যে প্লাস যেটা বলছি করে দিলাম। এবার ddx of 1/x - 2 হোল স্কয়ার দেখতে হবে কিন্তু। আবার ddx টা পেলাম, তুই যেটা এখানে মাইনাসে প্লাস করতে বলেছিলি পরে করলাম, ওখানে করলেও হতো, অসুবিধা নেই। আবার ddx টা পেলাম, কারণ এখানে চাপাতে গেলাম আমাকে f ডাবল ড্যাশ x বের করতে বলেছে। তো এবারে এটা কি করব? এখানে x, এখানে x - 3 হ্যাঁ কিভাবে করব? x minus 3 আনতে হবে। কি করে আনবো? এটা কি করে করলাম? এখানে x, এখানে x - 3 কি করে করলাম? ওটা তো ওই সূত্র অনুসারে কোন সূত্র? ddx of 1/x to the power বলো চেইন রুলে যেতে চেইন হবে। রুল। আচ্ছা আগে কি করতে হবে? চেন রুলে তা কি করে করব লিখো বল, সোজা। বল কি লিখবো? dt কত লিখবো? x minus 3 x - 3 into 1/x minus 1/x - 3 তার হোল স্কয়ার। তার ইনটু কত লিখবো? ইনটু আর প্লাস হবে। ও ইনটু হবে তো, একটা DTX চেইন রুলের বাপারটা পড়ে দেব না? এটা তো ব্যালেন্স করাতে হবে তো। আমার উপরের লাইনে তো ddx ছিল, এই যে চাপা দিয়ে ধরলাম ddx হয়ে গেল। বুঝতে পেরেছি। এবার দেখ চাপা তো ওটা দেখ, হ্যাঁ বুঝতে পেরেছি। ব্যাস ডান দিকটা বলো। রাত্রিবেলা একটু তাড়াতাড়ি ঘুমাবি তো তোর। এবার ডান দিকটা বলো, একই হবে। ডান দিকটা বলো। dd x minus 2 of 1/x minus 2 এর হোল স্কয়ার তারপরে আর কি হবে? into dd x minus 2। এই জায়গাটা একটুখানি মুখস্থ করে নে, এটা বারবার এগুলো করা হচ্ছে, এর আগে দুদিন ধরে তাই করা হয়েছে। এবার এইটার থেকে কত পাবো? এটা কার সঙ্গে মেলে? এটা কোন সূত্রের সঙ্গে মেলে? ওই যে তলারটা সূত্রটা কি? চোখ বন্ধ করে বল। ddx of 1 সূত্রটা চোখ বন্ধ করে বল। ddx of 1/x x মানে কি হবে? minus n by x x squared plus 1 এরকম দেখে নে, না ddx of 1/x to the power n, ddx of 1/x to the power n equal to minus n/x to the power n plus 1। এই মুখস্থ করার দায়িত্বটা নিয়ে নে। না বুঝতে পারছি। এবার বল, চোখ বন্ধ করে বল। ddx of x to the power n মানে minus 1/x to the power n। ও আচ্ছা ddx of 1/x to the power n মানে minus 1 by বলো minus n by 1। আমার দেখ এই যে অঙ্কটা ddx, এদিকে তাকাও, ddx of x to the power n যখন x উপরে থাকবে তখন কত? n into x to the power n minus 1 হয় তো। এদিকে শুনতে পার, ddx of x to the power n মানে n into x to the n minus 1। আমি এই অঙ্কটাকে এইটাকে এই সূত্র প্রয়োগ করে করতে পারবো কিভাবে? এটা ddx of 1/x to the power n, এটাকে আমি লিখতে পারি ddx of x to the power minus n সূচকের নিয়মে। এবার এই মাইনাস এনটা কার মর্যাদা পাবে? এর মর্যাদা পাবে।
তাহলে সেই সূত্র প্রয়োগ করলে কি হবে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 এই মাইনাস n টা n এর মর্যাদা পেল মাইনাস n তার মানে x টু দি পাওয়ার কত মাইনাস যদি কমন নেই n প্লাস 1 এটা আবার যদি নিচে নামাই তাহলে ওটা পজিটিভ হয়ে যাবে তাহলে আমাকে এই সূত্র প্রয়োগ করতে গেলে এরকম আবার ঝামেলা করতে হবে তার থেকে ভালো আমি সূত্রটা মুখস্থ রাখি তাহলে বলে এটা থেকে কত হবে যা বলবি বুঝে মাইনাস n মানে 1 বাই x মাইনাস 3 বাই x টু দি পাওয়ার n মানে দেখ এটা লেখা যাবে কিনা উপরে তো মাইনাস 2 হবে আর এখানে মাইনাস আগে থেকে ছিল এজন্য প্লাস 2 করে দিলাম আর নিচে তো হল এক কি হবে দুটো হবে এটা 3 হবে এবার দেখ এটাই উত্তর ঠিক আছে f double dash x equal to 2 into 1 by x minus 3 whole cube ওই যে একটা অঙ্ক ভুল আছে প্রিন্ট ভুল আছে ওই অঙ্কটা কোশ্চেন আমার বল ওটা ভিএসএ কি হবে ভিএসএ তো 8 ভিএসএ কিউতে একটি অঙ্কের কোশ্চেনে প্রিন্টে ভুল আছে কোশ্চেন নাম্বারটা কত 8 8 এর দাগে যে কোশ্চেনটা আছে ভিএসএ কিউ 8 নম্বর কোশ্চেনটা প্রিন্টে ভুল আছে ওখানে হবে given x equal to কি আছে y নয় y এর জায়গায় x হবে হ্যাঁ a cos nt a cos nt b sin nt plus b sin nt b sin nt d2x by d t2 বের করতে বলছে d2x by dt2 তাহলে t এর সাপেক্ষে কি হবে x প্লাস n স্কয়ার x আছে হ্যাঁ ওই তো d তাহলে আমি এখানে ddx করি ddt করছি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি এদিকটা একে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত হবে এটাকে t এর সাপেক্ষে এদিকে না 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 এইটাই আছে a cos nt আচ্ছা এটাকে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হবে ddt বাই a কাট। এখানে উত্তরটা বল এদিকে দেখেন a into মাইনাস n sin nt t by into cos nt plus b into ddt of sin nt এবার এটার জন্য কত হবে এটা কোন সূত্র sin x এই cos x cos mx ও আছে cos m ddx of cos mx মাইনাস m sin mx তাহলে এখানে কত লিখব মাইনাস মাইনাস n into sin nt এটার জন্য কত হবে মাইনাস n ও আছে n এটা হবে না হ্যাঁ শুধু প্লাস এটা t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট হচ্ছে যদি x হয় তাহলে x থাক যদি এখানে x থাকলে x এর সাপেক্ষে করতাম t থাকার জন্য t এর সাপেক্ষে করেছি আর এদিকে t করেছি কারণ আমার ওদিকে ওরকম ব্যাপার আছে d2x বাই dt2 ব্যাপার আছে বেশ এটাকে আবার ডিফারেন্সিয়েট করব তাহলে আর যদি এরকম লিখি মানে ddt of dx dt তাহলে এখানে আবার কি মাইনাস an এখানে ddt of sin nt plus bn into ddt of cos nt ভুল করবি না এটার জন্য কত হবে এটার জন্য কত বলো আর বাদিকটা কত হবে ddt of d2x by dt2 মানে কত d2x বাই d2x by dt2 বেশ এবার এটা কত হবে মাইনাস মাইনাস n ইনটু ddx অফ sin mx মানে আছে m cos mx n cos m cos আচ্ছা m cos mx ঠিক আছে n cos nt তারপর এটার জন্য কত হবে প্লাস bn ইনটু ইয়ে হবে এটা মাইনাস হবে মাইনাস n into sin sin nt কিছু কমন যাচ্ছে দেখ তো মন দিয়ে দেখ কিছু কমন Minus. যাচ্ছে n কমন আছে শুধু n কমন যাচ্ছে নিলাম n কমন n না n স্কয়ার কমন যাবে ভালো করে দেখো দুটো n আছে n স্কয়ার কমন যাচ্ছে তাহলে এখানে কি বলতে হবে a cos nt প্লাস b sin nt এটা হবে না মাইনাস
দুবার n আছে। এই অংশটা মানে কি দেখো, একদম কোশ্চেনের দিকে তাকা, এই অংশ কোশ্চেনের দিকে তাকা, ওয়াই এই y y তো হবে না, ওটা x হবে, মানে x হবে আর কি। x হবে। x কেন হবে? আর কোশ্চেনে ভুল আছে, কোশ্চেনে তিনটে ভুল আছে। n স্কয়ার x ইকুয়াল টু 0 প্রুফ। এটাই তো প্রমাণ করতে বলেছিল। যা এসে কি দুই একটা করে বলে দিয়েছে, কি তিন একটা করো। বল কোশ্চেন এসে কি, হ্যাঁ এস কি হবে 1 এর 3। এসে কি একের দাগে 3 নম্বর হ্যাঁ কি আছে, এই যে নম্বর fx sin x sin 2x sin 3x, given fx equal to sin x sin 2x sin 3x, sin x sin 2x sin 3x। এদিকে তাকা, এই অঙ্কটাকে সামলানোর জন্য সামনে একটা হাফ নিয়ে এই কাজটা করছি, 2 sin 3x ইন্টু sin x, আর এখানে sin 2x টাকে পাশে রাখলাম, করতে পারি না? এটা কোন সূত্র? চলো 11 পাশে যাবো। 2 sin a sin b, 2 sin a sin b, 2 sin a sin b কি সূত্র জানা আছে? cos a minus b এদিকে cos দেখ, b minus a by 2। 2 sin a চুপ করে একটু থাম, না ঠিক আছে 2 sin a ইন্টু cos b, এর সূত্রটা হচ্ছে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। ঠিক তাহলে আছে। এটা মুখস্থ করি আগে, 2 হ্যাঁ, এটা sin a জানা। cos b, আবার যদি 2 cos a sin b হয়, 2 Cos cos A a হয়। ইন্টু sin b হয়, তখন সূত্রটা কি হয়ে যায়, sin a প্লাস b থাকে, cos। তখন মাইনাস sin a মাইনাস b, 2 cos a cos b, 2 তাহলে cos a ইন্টু cos b, সূত্রটা কি হবে, cos কি হবে? cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, 2 sin a ইন্টু sin b কত হবে, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। এই জায়গাটা একটু সাবধান, অন্যগুলোর ক্ষেত্রে a প্লাস b টা আগে, a মাইনাস b টা এটার পরে। ক্ষেত্রে উল্টো 2 sin a sin b এর ক্ষেত্রে cos a মাইনাস b মাইনাস cos a, মোবাইলটা সরিয়ে রাখার থেকে, 2 sin a sin b সমান cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। তাহলে এই সূত্রটা মুখস্থ হয়ে গেছে, তাহলে এটা সেটা ব্যবহার করো, 2 sin 3x sin x কত লিখবো, এটা হবে cos a minus b, আরে কি লিখবো বল, তাহলে ইয়ে হবে, আরে cos, হ্যাঁ 2x কি, এটা লেখা যাবে, sin 2x টা কমন নিলে ওটা কমন নিলে মানে না মানে ভুল বলছি, হ্যাঁ এখানে 3x টা a এর মর্যাদা পেয়েছে আর x টা b এর মর্যাদা পেয়েছে, সূত্রটা কি, cos a মাইনাস b, তাহলে 3x থেকে x বিয়োগ করলে কত, 2x, তারপরে মাইনাস cos a প্লাস b, 3x আর x যোগ করলে কত, 4x, এটা হাফটাকে আবার 2 দিয়ে গুণ করে 4 করে দিলাম, আমি তাই তাহলে বলছি এখানে 2 ইনটু তোমার sin 2x ইনটু cos 2x মাইনাস 2 cos 4x sin 2x। এই জায়গাটা লক্ষ্য রাখো কি করলাম, আবার একটা সামনে হাফ নিয়ে 2 দিয়ে গুণ করলাম, সঙ্গে সঙ্গে ডান দিকের sin 2x টাকে ভিতরে নিয়ে চলে এলাম, বুঝলাম। এখানে তো হাফ ছিল, তাহলে আরেক 1/4 করলাম কি করে, আরেকটা হাফ দিয়ে গুণ করেছি, হাফ দিয়ে গুণ করলে উপরে 2 দিয়ে গুণ করে ব্যালেন্স করতে হবে। আমার এখানে তো উপরে নিচে তো আলাদা রাশি করা যাবে না, বুঝতে এবার আর সঙ্গে সঙ্গে সাইন টুয়েসটা ভিতরে নিয়ে চলে এলাম, এই সাইন টুয়েসের সামনে আনলে পরে কি হবে, এইটুকুনের গুণফল কত, এইটুকুনটা কত তোমার চেনা জিনিস, মাল্টিপল অ্যাঙ্গেল কত, এই লেখা আছে, হ্যাঁ ওই সূত্রটা sin a plus b সাইন এ প্লাস বি নয়, সাইন এ প্লাস বিতে গেলে হবে এমনিতে থাকে, এটা 2 sin থিটা cos থিটা,
সাইন 2 থিটা হয়তো ও আচ্ছা হ্যাঁ ওইভাবে গেলেও হবে, আমি যাবো না, আমরা এটাতে আমার এই সূত্রটা জানা আছে তো 2 sin থিটা ইনটু cos থিটা মানে sin 2 থিটা, তাহলে এখানে কত হবে sin sin 2x 4x ও আচ্ছা 2 ইনটু 2x হবে sin তো। 2x হ্যাঁ এবার এই অংশটা আবার সূত্র প্রয়োগ করব, কোনটা, এই যে 2 cos a sin b, 2 নম্বর সূত্রটা 2 cos a sin b sin b, তার প্রয়োগ করলে কত হবে, কথা বল, sin a plus b, তাহলে sin 6x minus sin a minus b 2x, তাই ভাবছি আমার কেন মিলছে না। এটা হবে না, ঠিক আছে shit. তাহলে sin 4x sin minus sin 6x plus sin 2x, এবার অঙ্কটা যা হয়ে গেল পুরো এবার আর তিনটা রাশি গুণ নেই, এবার ওই ddx অফ sin mx এর সূত্র দিয়ে বরং এটা হয়ে যাবে। এই পর্যন্ত কোনো অসুবিধা বোধ করছিস? তাহলে এটা কত, যদি x এর সাপেক্ষে ডিফারেন্স f ড্যাশ x কত হবে, সামনে 1/4 থাকুক, এটার জন্য কত হবে, 1 sin x minus আরে ddx অফ sin mx রে ভাই, ও আচ্ছা আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এখানে f ড্যাশ মানে কি, হ্যাঁ differentiate। আমার তো কোশ্চেনে তাই বলেছে f ডাবল ড্যাশ x নির্ণয় করো, বলেছে না ফাইন্ড f ডাবল ড্যাশ x, তাহলে এটার জন্য কত হবে 4 cos 4x, এটা 6 cos 6x, এটা 2 cos 2x, এতেই শান্ত বলে হবে না, f ডাবল ড্যাশ x আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এটার জন্য কত হবে 4 cos 4 মানে m cos mx